প্রিয় দর্শক বন্ধুরা, দিশান বাংলায় তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রচলিত কিছু প্রবাদ প্রবচন এবং সেগুলি দিয়ে বাক্য রচনা। প্রবাদ প্রবচনের প্রথমেই আছে অতি দর্পে হতা লঙ্কা, অর্থাৎ অহংকারজনিত পতন। আর বাক্য রচনায় আছে ভোটে জিতে নেতা হয়ে অহংকারে কাউকে যেন চিনতেই পারছেন না, সুতরাং পতনের আর দেরি নেই, অতি দর্পে হতা লঙ্কা। তারপরে আছে মশা মারতে কামান দাগা, এর অর্থাৎ হচ্ছে সামান্য ব্যাপারে বিশাল আয়োজন, সামান্য ব্যাপারে বিশাল আয়োজন। ছিচকে চোরকে ধরতে বেরিয়েছেন পুলিশ কমিশনার। এই যে মশা মারতে কামান দাগা, সামান্য ব্যাপারে যখন বিশাল আয়োজন ধরনের কোনো কিছু বোঝানো হয় তখন কিন্তু এই প্রবাদটি ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। চলে যাচ্ছি পরের উদাহরণে। এবারে আছে আপনি বাঁচলে বাপের নাম, অর্থাৎ আত্মরক্ষায় সেরা রক্ষা, ডাকাতের হাতে কে প্রাণ দেবে, আমার এত সাহস নেই, আপনি বাঁচলে বাপের নাম। এরপরে আছে অহিনকুল সম্পর্ক, অর্থাৎ চিরশত্রুতা, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের যেন অহিনকুল সম্পর্ক দাঁড়িয়েছে। এরপরে আছে তেলে বেগুনে জ্বলে ওঠা, ক্রুদ্ধ হওয়া, অমনোযোগী ছাত্রটির দিকে তাকিয়ে রামবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। এবারে আছে ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ বিনা শ্রমে কাজ, প্রবীর লাভটা পুরো চায় অথচ শ্রম স্বীকার করে দোকানে বসবে না, ধরি মাছ না ছুঁই পানি। এরপরে আছে পালের গোদা, অর্থাৎ দুষ্কৃতীদের মাথা, করিবাবুই হলেন পালের গোদা, ছেলেগুলিকে তিনি পাকিয়ে দিলেন। এরপরে আছে শাখের করাত, অর্থাৎ উভয় সংকট, বাড়িতে আগে এলেও বিপদ পরে এলেও বিপদ, গিন্নির মুখঝামটা খেতে হয়, এ যেন শাখের করাত। ছাই ফেলতে ভাঙা কুলো, অর্থাৎ প্রয়োজনে বিশেষ মূল্য বোঝালে এই প্রবাদটি খাটে। যতই শ্যামলের ভুল হোক কাজের বেলা তাকেই ডাকা হয়, সেই তো ছাই ফেলতে ভাঙা কুলো। এরপরে আছে এক হাতে তালি বাজে না, অর্থাৎ উভয় পক্ষই দোষী, বিল্টুর সঙ্গে মিন্টু গায়ে পড়ে ঝগড়া করেছে, এ কথা বিশ্বাস করা যায় না, এক হাতে তালি বাজে না। এরপরে আছে জমে অরুচি, অর্থাৎ অবাঞ্ছিত মানুষ, বুড়োটা এখনো মরছে না, জমের অরুচি। এরপরে যে প্রবাদটি আছে সেটি কিন্তু খুবই প্রচলিত এবং একটা খুব সুন্দর প্রবাদ, সবুরে মেওয়া ফলে, অর্থাৎ প্রতীক্ষার সুফল। 5 বছর ধরে নেতার পেছনে পেছনে ঘুরে শেষে পাঁচু চাকরি পেয়েছে, সবুরে মেওয়া ফলেছে। হাতে কলমে শেখা, হাতে কলমে শেখা অর্থাৎ বাস্তব শিক্ষা, কারিগরদের শিক্ষা হলো হাতে কলমে শেখা, বই পড়ে নয়। অরণ্যে রোদন, অর্থাৎ নিষ্ফল প্রার্থনা, পুলিশের কাছে সাহায্য চাওয়া অরণ্যে রোদন মাত্র, পুলিশের কাছে সাহায্য চাওয়া অরণ্যে রোদন মাত্র। চোর পালালে বুদ্ধি বাড়ে, অর্থাৎ উপস্থিত বুদ্ধির অভাব, ফেরিওয়ালাটা যে ঠকিয়ে গেল তা পরে বুঝতে পারলাম, একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। তারপরে আছে চোরে চোরে মাস্তুতো ভাই, খারাপ লোকের খারাপ বন্ধু, এর অর্থ হলো খারাপ লোকের খারাপ বন্ধু। গাঁট কাটা রথিনের সঙ্গে পকেটমার নীলুর খুব ভাব, একেবারে চোরে চোরে মাস্তুতো ভাই। এরপরে আছে কম্বলের লোম বাছা, যার অজস্র দোষ, ওই চোরটার কোনো ভালো কম্ম খোঁজা আর কম্বলের লোম বাছা একই ব্যাপার। আরেকবার বলছি, ওই চোরটার কোনো ভালো কর্ম খোঁজা আর কম্বলের লোম বাছা একই ব্যাপার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর তার সাথে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, এই ভিডিওর আরও একটা পার্ট আমরা এরপরে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি হিট করবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।